এই পুরস্কারটি মূলত আমাদের এসছে কেন্দ্রীয় সরকারের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন থেকে। এটা হচ্ছে পর্যাবরণ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2026, 1 জুন আমরা এটা পেলাম। আমাদের স্কুল বিগত কয়েক বছর থেকে এই ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশনের সঙ্গে কাজ করে চলেছে। বিভিন্ন রকম প্রোগ্রাম, যেমন নমামি গঙ্গা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক দূষণ, এই সমস্ত বিষয়ের উপরে কাজ করেছি। গাছ লাগানো, বৃক্ষরোপণ, এই সমস্ত কিছু কাজ, এবং সেই কাজগুলি পরিবেশ বান্ধব যাতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। তার উপরে সারা ভারতবর্ষে কম বেশি প্রায় 500 স্কুল এতে অংশগ্রহণ করে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কম বেশি 100 আশেপাশে স্কুল ছিল। সারা ভারতবর্ষের মধ্যে 100টি স্কুল প্রাথমিকভাবে আবেদন সুযোগ পায়। তার মধ্যে মোট 5টি স্কুল এই সিলেকশান হয়েছিল, এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। তার মধ্যে আমাদের একটি, আর 3টি ইউনিভার্সিটি আছে এই অ্যাওয়ার্ডের মধ্যে সারা ভারতবর্ষে। স্কুল হিসাবে মানে আপনারাই প্রথম হয়েছেন আর কি? ওয়েস্ট বেঙ্গলে মোট 1টি স্কুল চান্স পেয়েছে, সারা ভারতে 5টি, তার মধ্যে আমাদের একটি। কি ইউনিভার্সিটি? হ্যাঁ, মূলত কি পুরস্কার হচ্ছে পর্যাবরণ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। এবং সেক্ষেত্রে আপনাদের আর্থিক সহযোগিতা বা আরও আর্থিক সহযোগিতা তেমনভাবে নয়, আসলে পরিবেশ সচেতনতার উপরেই তো কাজগুলো করা হয়। ওরা কম বেশি হেল্প করে, আমাদের হয়তো জাতীয় স্তরের কোনো ছবি আঁকা বা জাতীয় স্তরের কিছু কাজ, যেমন ওই বললাম একটু আগে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা। বর্তমানে আপনাদের রোল মডেল বা রোল মানে যেগুলো কাজ করা, অর্থাৎ গাছ এবং বিভিন্ন ক্ষেত্রে আমরাও দেখেছি। মূলত কী কী বিষয়ের ওপর বেশি নজর দিয়েছেন পরিবেশের ওপর? এটা হচ্ছে নমামি গঙ্গা যে প্রোগ্রামটা ছিল, আমাদের ছাত্রদের নিয়ে একটা ক্যাম্প করা হয়েছিল, সেখানে প্র্যাকটিক্যালি করা হয়। তারপরে গাছ লাগানো এবং এই দেশের বিভিন্ন মনীষীদের নিয়ে চিন্তাভাবনা করা, এই ছবি আঁকা, ড্রয়িং কম্পিটিশান করা হয়েছে। তারপরে কিছু কুইজ করানো হয়েছে, ঠিক আছে, করানো হয়। চেষ্টা করা হয় ছাত্রদের বোঝানো প্লাস্টিক দূষণটাকে যাতে বন্ধ করা যায়, আমাদের কিছুটা অন্তত আমাদের মতো করে আমরা যদি কমাতে পারি, ছাত্রদের সচেতন করতে পারি, এই সমস্ত বিষয়গুলোই থাকে আমাদের এর মধ্যে। সামনে আমরা যেটা খুব তাড়াতাড়ি করছি, অলরেডি আপনারা হয়তো স্কুলে ঢোকার সময় দেখেছেন, ডান পাশে একটি জায়গায় ব্যারিকেড করা হয়ে গেছে অলরেডি। আমরা একটি কিচেন গার্ডেন করব, যেখানে বিভিন্ন ফল এবং ফুল তো থাকবেই, কারণ ফুল তো শিশু আর ফুল তো মোটামুটি আমরা সমর্থক হিসেবেই ব্যবহার করি, আর স্কুল মানেই হচ্ছে ফুলের সমাহার। আর পাশাপাশি কিছু কিচেনে ব্যবহার করার মধ্যে সবজির যদি চাষ করতে পারি, সেটা নিয়ে একটা চিন্তাভাবনা আছে। আর একটা বিষয় আমাদের রয়েছে, আমাদের কথা হয়েছে ওয়াইল্ড লাইফের সঙ্গে, এই সংস্থার সঙ্গে। আমাদের যে সেমিনার হলটি রয়েছে, সেই হলটি আমরা আমাদের মতো করে সাজাবো, বিভিন্ন ছাত্রদের দিয়েই কাজ করাবো। হ্যাঁ, জাতীয়তাবাদে যাতে ছাত্ররা উদ্বুদ্ধ হয়, সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ওয়াইল্ড লাইফ বলতে তো পশু পাখিও বোঝায়, সেক্ষেত্রে সমস্ত কিছু সেক্ষেত্রে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশনটা শুধু ভারতবর্ষের নয়, এটা সারা বিশ্বজুড়েই কাজ করে, ঠিক আছে, মানে প্রকৃতির সঙ্গে থেকে কাজ করা, এটাই হচ্ছে মূল। আপনার নাম পরিচয়? আমার নাম সুরেশ বাগচি, আমি এই ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। रिप्रेजेंटेटिव सर आए हुए हैं। फिर वेस्ट बंगाल के नादिया डिस्ट्रिक्ट के फुलिया शिक्षा निकेतन स्कूल जो हमारे साथ 3 साल से जुड़े हुए हैं और ये बहुत अच्छा कार्य कर रहे हैं पर्यावरण संरक्षण में, उनका भी मैं स्वागत करती हूँ। इसके साथ साथ हरियाणा के 2024 से बाल गंगा प्रहरी कार्यक्रम के